আসলে সেই কাঙ্ক্ষিত অভিহিত ফ্রি আপডেট। আপডেটের সাথে সাথে ম্যাজিক কিউব স্টোর আপডেট হচ্ছে, এছাড়াও ট্রিপল স্টোর আপডেট হচ্ছে, যার অফিশিয়াল ব্যানার এবং অ্যাক্সেসটা রিভিউ করব। এছাড়াও আন্ডার সি মিস্ট্রি ইভেন্টের ইন্টারফেসটা স্টার্ট হচ্ছে। এই ইভেন্ট থেকে আমরা অনেক আইটেম ফ্রিতে পেয়ে যাব। ইন গেম অনেক সব চেঞ্জেস আসতেছে। এছাড়াও অনেক জোস সব ইমোট আসছে, সেই ইমোটগুলোর রিভিউ করব। আপকামিং অনেকগুলো কনফার্ম ইভেন্ট, এছাড়াও আরো অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়ায় বললাম তোমাদের অনেক ভালো আছি। So what are you waiting for? Let's begin the show. First of all, আমি তোমাদেরকে এমন কিছু ফানি আইটেমস রিভিউ করব যেগুলো দেখার পর তোমরা কমেন্ট করতে বাধ্য হবা যে এইগুলো কি ভাই, ফ্রি ফায়ার কোন ধরনের নেশা করে এই আইটেমস গুলো বানাইছে। এই বান্ডেলের নাম হচ্ছে ব্যাটল সুইট হার্ট বান্ডেল। এখনো পর্যন্ত বান্ডেলটা খুবই নরমাল লাগতেছে, বাট ভাই এটা কি ভাই, সি মানে ফিমেল বান্ডেলটা মেল ক্যারেক্টার বানানো যাচ্ছে। মানে ফ্রি ফায়ার এটা কি করে ফেললো, মেয়েদের বান্ডেল ছেলেরা পড়তে পারতেছে। এটা কিন্তু কোনো ফুল বান্ডেল না, এটা কিন্তু আলাদা আলাদা পার্টে আসবে। যেমন এরকম আসবে টপটা, মেল ক্যারেক্টারকে আমরা টপটাও পরাইতে পারবো, এরকম দেখা যাবে বটম। আরে ভাই কি টাইপসের ভাই এটা, ভাই ফ্রি ফায়ার আমাদেরকে কি কি দেখাবে তার কোনো ঠিক ঠিকানাই নাই। এছাড়াও মাস্ক টাস্ক রয়েছে, হেয়ার স্টাইল রয়েছে, ভাই কি বাজে একটা বান্ডেল বানাচ্ছে। তো এই যে বান্ডেলটা আছে এটা আমরা মেল ফিমেল দুটো ক্যারেক্টারে পরাইতে পারবো। তো নেক্সট আপডেটে পরিয়ার একটা ইভেন্ট আসবে, ওই টাইমে এই বান্ডেলটা अवेलेबल হবে। এছাড়াও ওই ইভেন্টের টাইমে সুইটেন আপের এই যে ইমোটটা আছে, ইমোটটাও আসবে। এই ইমোটে সুইট ব্যাকগ্রাউন্ড মিউজিকও রয়েছে। আপডেটের পর নতুন ভেহিকল হিসেবে তো এই হর্সও আসতেছে। তোমরা জানো এই গেমে ভেহিকলসের কিন্তু স্কিনও আসে। তো নেক্সট আপডেটে যে পরিয়ার ইভেন্ট আসতেছে ওই স্পেশাল এই হর্সের স্কিনটাও আসবে। তো এই স্কিনে ঘোড়ায় কিন্তু পাখনাও লাগানো আছে। তো এই ঘোড়া কি উঠতে পারবে? তো পরি থিমে আসতেছে। এছাড়াও আসতেছে এরকম টাইপের একটা গ্লোয়ালের স্কিন, যে স্কিনটার নাম হবে সুইট ডিফেন্স। এই গ্লোয়ালের মাঝখানে গার্লসের ড্যান্সের পোস্টটাও আছে, এছাড়াও বয়েজের ড্যান্সের পোস্টটাও আছে। এছাড়াও এই থিমে এই সুইটার ফ্ল্যাটারের যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা আমার চলেছে। পার্সোনালি আমার কাছে এই ব্যাকপ্যাকের স্কিনটা খুবই জোস লাগছে। এছাড়াও এরকম কিউট সুইট টেকডাউনের একটা ভিএসএস এর স্কিনও আসতেছে। এটাতে ড্যামেজ ডাবল প্লাস আছে, অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস আছে, এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস আছে। তো এরকম ভাবে নেক্সট আপডেটে সুইট থিমে অথবা পরি থিমে এই বান্ডেলস গুলো এবং আইটেমগুলো ডিজাইনিং করা হয়েছে। ভাই লেডিস বান্ডেল কিভাবে মেল বান্ডেলকে বানানো যাচ্ছে, ভাই লজিকটা খুবই বাজে লাগছে। তোমাদের কাছে বিষয়টা কেমন লাগছে, তোমাদের মতামতটা অবভিয়াসলি কমেন্ট করবা। এখন আমি তোমাদেরকে রিভিউ করব নেক্সট আপডেটে পাবো এমন অনেকগুলো ফ্রি আইটেমস এর রিভিউ। তো আমরা শুরু করব লেজেন্ডারি ইপ্লিক্স ইভেন্ট দিয়ে। যখন আমাদের গেমে এই ইভেন্টটা আসবে তখন আমাদের গেমে এরকম সব অ্যাসেটস আসবে। তো এইগুলো মিলিয়ে লেজেন্ডারি যে ইপ্লিক্স ইভেন্টটা আসবে এটা ডিজাইনিং করা হবে। এই স্পেশাল পেইড ইভেন্টে যে ইভো বান্ডেলের ইভেন্ট আসবে সেটার আইকনও রয়েছে। এই থিমে পেইড ইভেন্টে হাইপার বুকও আসবে, ওইটার আইকনও রয়েছে। এছাড়াও ফ্রি রিওয়ার্ডে অফগানের স্কিন আসবে, দেখতে পাচ্ছ ওইটারও আইকন রয়েছে। তো আমরা বলতে পারি ইপ্লিক্স ইভেন্টের গ্র্যান্ড ফ্রি আইটেমসে আমরা এই অফগানের স্কিনটা পেয়ে যাবো, যার ডিজাইন অনেক জোস করা হয়েছে। অ্যাবিলিটিতে সিঙ্গেল অ্যাকুরেসি, ডাবল ম্যাগাজিন এন্ড রেঞ্জ মাইনাস করা হয়েছে। এছাড়াও লিক্স রেকর্ডিং এবং আইকন থেকে জানা যাচ্ছে এই যে হুডি অথবা যে টি-শার্টটা আছে এটা আমরা ফ্রিতে পেয়ে যাবো। আচ্ছা এই হুডিটা দেখে মনে আসলো ফার্স্ট মে থেকে যে বিআর র‍্যাঙ্কের সিজন 51 আসতেছে, ওই সিজনের র‍্যাঙ্ক রিচ রিওয়ার্ডে আমরা এই হুডিটা ফ্রিতে পেয়ে যাবো হিরোইক রিচ করলে। এছাড়াও ফার্স্ট জুন অথবা পয়লা জুন সিএসআর র‍্যাঙ্ক 37 এ হিরোইক রিচ করলে আমরা এই টি-শার্টটা ফ্রিতে পেয়ে যাবো। দেখতে পারলে দুইটা সিজনেরই র‍্যাঙ্ক রিচ রিওয়ার্ডটা অনেক জোস করা হয়েছে বা টি-শার্টগুলো অনেক জোস করা হয়েছে। এখন আমরা দেখবো নেক্সট আপডেটে আসছে কিছু ইন্টারেস্টিং চেঞ্জেসের বিষয়ে। তো আপডেটের পর যখনই আমরা কোনো এনিমিকে ড্যামেজ দিব তখন সে মার্ক হয়ে যাবে আর উপরে দেখাবে যে সে আমাদের থেকে কত ডিসটেন্সে আছে। এছাড়াও কোনো এনিমি যদি আমাদেরকে ড্যামেজ দেয় সেই কোথা থেকে ড্যামেজ দিচ্ছে সেটাও মার্ক হয়ে যাবে। এছাড়াও ক্যামেরার যে ফিল্টার আছে সেই ফিল্টারে দুইটা নতুন ফিল্টার আসতেছে। ফার্স্ট হচ্ছে এই গোল্ডেন ইরাইটটা এন্ড সেকেন্ড হচ্ছে সাইবার পাঙ্কেটটা। তোমরা সকলেই কমেন্ট করবা তোমরা কোন ফোনে গেমটা খেলো। তো কেন কমেন্ট করবা চলো সেটা এখন বলবো। আপডেটের পর যখন আমরা ডিসপ্লেতে গ্রাফিক্সটা ম্যাক্স করব, হাই এফপিএসটা হাই করব, তখন সবার ডিভাইসে এক্সপেরিমেন্টাল ফ্রেম বুস্টারের ফিচারসটা আসবে। যদি এটাকে আমরা অন করে রাখি তাহলে আমাদের হাই এফপিএস আসবে। ওইটা ডিপেন্ড করবে আমাদের ডিভাইসের উপর। আমাদের ভালো ডিভাইস হলে বেশি এফপিএস দিবে আর খারাপ ডিভাইস হলে কম এফপিএস দিবে। এখন আমরা দেখব পাইরোর আপডেট। যখন লেভেল 3 এর পাইরোটা হবে তখন দেখতে ঠিক এরকমটা শো করবে। এছাড়াও লেভেল 4 এর যখন পাইরোর আলটিমেট লুকটা আসবে তখন ঠিক এরকমটা হবে। এছাড়াও পাইরোর এরকম ওয়ালেট আসবে যেখান থেকে আমরা পাইরোকে সাজাইতে পারবো। এছাড়াও তোমরা জানতে পারছো নতুন আপডেটের যে নতুন ক্যারেক্টার রে আছে এটা আসলে কবে আসবে। তো এই যে রে ক্যারেক্টারটা আছে এটা নেক্সট আপডেটের ইপ্লিক্স থিমে বানানো হয়েছে, বাট ইপ্লিক্স ইভেন্ট আসতে নেক্সট আপডেটে অনেক লেট আসছে। দ্যাটস ওয়াই আপডেটের পরই আমরা এই যে রে ক্যারেক্টারটা আছে এটা अवेलेबल দেখতে পেয়ে যাবো কোনো ইভেন্ট বা মিশন। আমরা দেখবো গিনটামা কালারের স্পেশাল আমাদের গেমে কি কি বান্ডেল আসছে লিখছে। ফার্স্ট অফ অল রয়েছে গিনটোকিয়ের বান্ডেলটা। তোমরা জাস্ট এর এন্ট্রিটা দেখো, মানে বান্ডেলটা এন্ট্রি দিচ্ছে কোনো একটা ডেড বডি এর উপরে
এরপর ওইখান থেকে নেমে ওর যে কাটানাটা আছে সেই কাটানাটা চালালো। এরপর যে ছোট আঙুলটা আছে ওটা দিয়ে কান ঝুলকাচ্ছে এবং ময়লা পরিষ্কার করতেছে। তো এরকম ভাবে বান্ডেলটা এন্ট্রি নিবে এবং এরকম দেখা যাবে গিন্টকিয়ের বান্ডেলটা। এইটাই গিন্টামা কোলাবরেশনের মেইন বান্ডেল। এটা হচ্ছে বেসিক বান্ডেল, বাট এর যে কাস্টমাইজ লুকটা আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপর এটা হচ্ছে কাগুরার বান্ডেলটা। জাস্ট বান্ডেলটার অ্যানিমেশনটা দেখো। ও পিকআপ ট্রাককে হাত দিয়ে আটকে রাখতেছে, দেন ওই পিকআপ ট্রাককে ছাতা দিয়ে একটা বাড়ি মেরে দূরে উড়াই দিচ্ছে এবং ছাতা দিয়ে ফায়ার করতেছে। বোঝা যাচ্ছে এই যে বান্ডেলটা আছে বা ক্যারেক্টারটা আছে অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার। তো এটা ছিল বেসিক বান্ডেল। যখন এটাকে কাস্টমাইজ করা হবে তখন সেটা এরকম দেখতে হবে। আর যখনই আমাদের গেমে কোনো এনিমি কোলাবরেশন আসে তখন একটা বান্ডেল ফিতে দেওয়া হয়। তো এই কোলাবরেশন স্পেশাল লিস্ট পাওয়া যাচ্ছে এই যে এলিজাবেথের বান্ডেলটা আছে, এই বান্ডেলটা আমরা ফিতে পেয়ে যাব। এই বান্ডেলের যে উপরের পার্টটা আছে এটা ডাকের থিমে, এছাড়াও নিচের যে পার্টটা আছে সেটা অনেকটা খালি পাই থিমে। এছাড়াও এই বান্ডেলের সাথে শুজও আছে, আর এই বান্ডেলের সাথে আমরা আফটারটাও ফিতে পেয়ে যাব। এই একটাই বান্ডেল আমরা মেল ফিমেল দুইটা ক্যারেক্টারে পড়াইতে পারবো। তো লিস্টের অ্যাকর্ডিং এই যে গিন্টামের কোলাবরেশনটা আছে এটা স্টার্ট হবে 27 এপ্রিল থেকে। তো এখন আমরা দেখব নেক্সট আপডেট আমাদের গেমে ফুটবল স্পেশাল কোন কোন ইমোট আসছে লিখছে। ফার্স্ট অফ অল রয়েছে ভিক্টরি ট্রাম্পেটের এই ইমোটটা। যখন আমাদের গেমে ফুটবলের ইভেন্ট আসবে তখন এই ইমোটটাও আসবে। এরপর সেকেন্ড নম্বরে রয়েছে ইপ্লিক্স ক্রিয়েশনের ইমোটটা। তো এই যে ইউএনএল আসছে এই ইউএনএল একটা ডুও ইমোট থাকবে। তো এইটাই ওই ইমোটটা যার নাম হচ্ছে ইপ্লিক্স ক্রিয়েশন, বাট এটার রিভিউ এখনো আসে নাই। এরপর হচ্ছে থার্ড ইমোট পাওয়ার অফ ইক্লিপস। তো নতুন যে হাইপার বুকটা আসবে সেই হাইপার বুক স্পেশাল এই যে ইমোটটা আছে আসছে লিখছে। খুবই জোস অ্যানিমেটেড ডিজাইনিং করা হয়েছে এই ইমোটটা। এরপর ফোর্থ নম্বরে রয়েছে আন্ডারসি ওয়েগেলের এই ইমোটটা। এটা আমরা ফ্রিতে পেয়ে যাব, তো কিভাবে পাবো একটুক্ষণ পর বলতেছি। এরপর ফিফথ নম্বরে রয়েছে রিভার্স পেনাল্টির এই ইমোটটা। এই ইমোটটাই রেফারি আমাকে লাল কার্ড দিয়ে দেয়। লাল কার্ড দিলে আমাদের টিমের যে প্লেয়াররা আসবে তারা এসে অনেক রিঅ্যাকশন দিচ্ছে, তো সেই স্টাইলের বানানো হয়েছে। এরপর সিক্স নম্বরে রয়েছে উইনিং কিকের এই ইমোটটা। এই ইমোটটাই ফুটবলে কিক করে আমরা লাস্ট গোলটা করব এবং 3-4 গোলে ম্যাচটা উইন হবে সেরকম অ্যানিমেশনের ইমোট। এরপর 7 নম্বরে হচ্ছে কিপি ওপি ইমোট, যেটাতে আমরা ফুটবলকে পা দিয়ে উপরে উঠাচ্ছি, দেন শোল্ডার দিয়ে কন্ট্রোল করছি, দেন পা দিয়ে আবারও চেপে রাখতেছি। ফুটবলের উপর দাঁড়িয়ে থেকে ক্যারেক্টারটা পোজ দিচ্ছে। এরপর 8 নাম্বার হচ্ছে ভিএআর রিভিউয়ার ইমোটটা। যেরকম ভাবে ক্রিকেটে হয় ডিআরএস সেরকম ভাবে ফুটবলে ভিএআর। এছাড়াও সিজন আপের যে ইমোটটা আছে সেটা তোমাদেরকে আগেই রিভিউ করেছি। এরপর 10 নম্বরে রয়েছে স্ক্লাপটেড স্কিলসের ইমোটটা। যে ইমোটটা করলে ক্যারেক্টারটা অনেকটা স্ট্যাচু টাইপের হয়ে যাচ্ছে, মিলো টাইপের পোজ মতো দিচ্ছে। এরপর 11 নম্বরে রয়েছে মাল্টিটাস্কিং এর এই ইমোটটা। যে ইমোটটা এই ক্যারেক্টারটা পা দিয়ে ফুটবলকে কন্ট্রোল করতেছে আবার হাত দিয়ে গেমও খেলতেছে। তো এই যে ইমোটগুলো আছে এই ইমোটগুলো ডিজাইনিং করা হয়েছে নেক্সট আপডেটের জন্য। এছাড়াও আরো কিছু ইমোট আছে যে ইমোটগুলো রিভিউ কালকে আপডেট আসার পর আমরা পেয়ে যাব। তো যারা ভিডিওটা দেখতেছো যদি কোনো এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে পারো। আর যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। কালকেই হচ্ছে 8 এপ্রিল অভিযুক্তি 3 আপডেট। এরপরে অনেকগুলো ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যেমন M1014X VSK94 রিং ইভেন্ট কনফার্ম হয়েছে। যে ইভেন্টে আন্ডারসি মিস্ট্রি থিমের একটা M10 এর স্কিন থাকবে, একটা VSK94 এর স্কিন থাকবে, একটা M10 এর স্কিন থাকবে, এছাড়াও 24K গোল্ড থিমের একটা VSK94 এর স্কিন থাকবে। তো এরকম 4টা স্কিন কনফার্ম। এছাড়াও আরো কিছু ওই M10 এর স্কিন থাকবে এবং VSK94 এর স্কিন থাকবে। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করেছে 9 তারিখ, দ্যাট মিন্স 9 এপ্রিল, মানে আপডেটের পরের দিনই ভোর 4:01 মিনিটের সময় আমরা अवेलेबल দেখতে পেয়ে যাব। এছাড়াও আন্ডারসি স্পেকটেকল নামে একটা স্কাই ডাইভার স্কিন আসতে চলেছে বা কনফার্ম হয়েছে। অ্যাডেড ইভেন্ট আসবে যার তোমরা অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ। পার্সোনালি এই যে স্কাই ডাইভার স্কিনটা আছে এটার প্লেন থেকে মাটিতে নামা অবধি যে অ্যানিমেশনটা আছে এটা আমার কাছে অনেক জোস লাগছে। লাস্ট ভিডিওতে তোমাদেরকে ইন গেম রিভিউ করে দিয়েছি, আর রিভিউ করতেছি না। ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 11 তারিখ, দ্যাট মিন্স 11 এপ্রিল। এরপর 13 তারিখে ইভেন্ট থাকবে, 15 তারিখে ইভেন্ট থাকবে, বাট ওইগুলো এখনো কনফার্ম হয়নি যে কোন ইভেন্ট আসবে। বাট আন্ডারসি রিং ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। যে ইভেন্টে আন্ডারসি থিমের লেজেন্ডারি মেল বান্ডেল থাকবে, ফিমেল বান্ডেল থাকবে এবং একটা A94 এর স্কিন থাকবে। তো আন্ডারসি থিমের এই তিনটা মেগা ইভেন্টই কনফার্ম হয়ে গিয়েছে। তো আন্ডারসি যে রিং ইভেন্টটা আছে এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 17 তারিখ, দ্যাট মিন্স 17 এপ্রিল। এই তিনটা ছাড়া আরো 3-4টা ইভেন্ট আসবে। এছাড়া অনেক দিনের পেন্ডিং আইটেম 24K গোল্ড থিমের যে আইটেমগুলো ছিল যেগুলো নিয়ে গোল্ডেন রিং ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যার তোমরা অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ। ওই থিমের মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, M82 এর স্কিন, এছাড়া এরকম কিছু আইটেম রিওয়ার্ড থাকবে। তো অনেকেই এই আইটেমগুলোর জন্য ওয়েট করতেছিল, তো ফাইনালি কনফার্ম হয়ে গিয়েছে 23 এপ্রিল অথবা 23 এপ্রিল আমরা এই রিং ইভেন্টটা अवेलेबल দেখতে পেয়ে যাব। এছাড়াও 24K গোল্ড থিমের সবচেয়ে মেগা বা লেজেন্ডারি আইটেম সেটা হচ্ছে ইমোট। এই যে ইমোটটা আছে ওপেন ফায়ার ইমোট, পার্সোনালি আমার কাছে এই ইমোটটা খুবই জোস লাগে। অনেক দিন ধরে আমি দেখতেছি বাট গেমে अवेलेबल
হচ্ছিল না। তো এই ইমোট এবং গ্লোয়াল স্কিন নিয়ে আসতে চলেছে স্টেবল ইভেন্ট, যেটাও কনফার্ম হয়ে গিয়েছে। আর একটা আইটেম বের করতে এরকম সর্বোচ্চ 1100 ডায়মন্ড লেগে যাবে। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 25 তারিখ, দ্যাট মিন্স 25 এপ্রিল। তো যারা যারা আনলক করতে চাচ্ছ অথবা আনলক করার ইচ্ছা আছে, এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। অনেক আগে থেকে তোমাদেরকে কনফার্ম ডেট গুলো জানাই রাখলাম। আপডেটের পর রিভাইভাল সিস্টেমে একটা চেঞ্জ আসতে চলেছে। এখনকার আপডেট যখন আমাদের টিমমেট সেলফ রিভাইভ হয়, ওই টাইমে আমরা তাদেরকে রিভাইভ করতে গেলে রিভাইভ কিন্তু হয় না, শুধুমাত্র সেলফ রিভাইভালই চালু থাকে। সেম এরকম ডিমিট্রিটাও আছে, যখন আমরা ডিমিট্রি লাগাই দিই সে শুধুমাত্র ডিমিট্রি দিয়ে রিভাইভ হয়। আমরা রিভাইভ করতে গেলে ওইটা আর কাজ করে না। বাট আপডেটের পর আর এমনটা হবে না। আমাদের টিমমেট যদি ইনজেকশন দিয়ে রিভাইভ হতে যায়, আমরা রিভাইভ অপশনে ক্লিক করলে রিভাইভ কিন্তু হবে। এছাড়াও ডিমিট্রি লাগানোর পরও আমাদের টিমমেট অটো রিভাইভ হওয়া অবস্থায় আমরা যদি রিভাইভ অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু সে আমাদের দ্বারা রিভাইভ হবে। তো রিভাইভের এই চেঞ্জটা করা হচ্ছে অভিষেকটি 3 আপডেট বা কালকের পর থেকে। এখন আমি তোমাদেরকে আন্ডার সি মিস্ট্রি ইভেন্টের সব ধরনের ইনফরমেশন জানাবো। অলরেডি কিন্তু আন্ডার সি মিস্ট্রি ইভেন্টের কাউন্টডাউনটা স্টার্ট হয়ে গিয়েছে। 8 তারিখ মানে আপডেটের সাথে সাথেই আমরা আন্ডার সি মিস্ট্রি ইভেন্টটা স্টার্ট দেখতে পেয়ে যাব। ওই ইন্টারফেসে ফ্রি ফায়ার অফিশিয়ালি কনফার্ম করে দিয়েছে যে গ্র্যান্ড প্রাইজে আন্ডার সি রিগেল যে ইমোটটা আছে এটা আমরা একদমই ফ্রিতে পেয়ে যাব। কিভাবে আমরা ফ্রিতে পাবো সেটা তোমাদেরকে একটুক্ষণ পর বলতেছি। এছাড়াও তোমরা এটা দেখো, এক্সট্রা রিওয়ার্ডসে আমরা এই প্যারেন্ট স্কিনটাও পেয়ে যাব। এটা ওয়াটার থিমে, এটার নাম হচ্ছে আন্ডার সি লুলাবাই। এছাড়াও আন্ডার সি মিস্ট্রি ইভেন্টের যে ভয়েস প্যাক গুলো আছে এগুলো আমরা ফ্রিতে পেয়ে যাব। তো আমরা শুনে আসবো যে কি কি ভয়েস প্যাক গুলো রয়েছে। মুভ লাইক টার্ন, হিট লাইক আ স্টোর, ইউ ক্যান স্টপ দ্য টাইম। শুধু এই না, তোমরা এটাও পড়ো, গেট রেডি টু ক্লেম দা 5 ফ্রি স্পিনস ফর এ চান্স টু উইন দা আন্ডার সি ফ্লপ ইমোট। দ্যাট মিন্স গেমে পেইড ইভেন্টে আন্ডার সি ফ্লপ ইমোটটা আসবে। যে ইমোটে স্পিন করার জন্য আমরা 5টা ফ্রি স্পিন পেয়ে যাব ইভেন্ট থেকে বা ভাউচার পেয়ে যাব। তো এখন আমরা কথা বলবো যে কাউন্টডাউনটা কবে শেষ হবে এবং ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে। তো 8 এপ্রিল বা কালকে যখন আমরা গেমটা আপডেট করব এবং ওপেন করব, আমাদের গেমের লবির রাইট সাইডে এরকম ভাবে আন্ডার সি মিস্ট্রি এর ইভেন্টের লোগোটা শো করবে। তো এখানে ক্লিক করতেই এরকম আমাদের একটা অ্যানিমেশন ভিডিও আসবে। এরপর আমরা চলে যাব সমুদ্রের ভিতরে এবং আন্ডার সি মিস্ট্রি এর ইন্টারফেসটা ঠিক এরকমটা শো করবে। তো চলো আমরা দেখব যে ইভেন্টটা আমরা কিভাবে কমপ্লিট করব। এছাড়াও এখান থেকে আমরা কি কি পেয়ে যাব। তো এখানে নিচে রয়েছে ডেইলি টাস্ক, যেই টাস্কে আমাদের ডেইলি কিছু ইনগেম মিশনস থাকবে যেগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে আমরা এই টোকেন পেয়ে যাব। এই টোকেনগুলো দিয়ে আমরা একটা অথবা 5টা সামন করতে পারবো। সামন করতেই আমরা সমুদ্রের ক্রিয়েচার্স দেখতে পেয়ে যাব। যেমন পেয়ে গেলাম গ্লিমারিং জেলি। তো এই সামনিং এর রেজাল্ট চলে আসলো। আমাদের কাছে 3টা ক্রিয়েচার ছিল এবং আমরা 2টা নতুন ক্রিয়েচার পেলাম। এরপর আমরা নিউতে পেলাম ফ্যান্টম মান্টার ক্রিয়েচারটা। তো এই ক্রিয়েচারগুলো খুঁজে আমাদের কি লাভ হবে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ক্রিয়েচার্স রয়েছে, এই ক্রিয়েচারগুলো আমাদেরকে খুঁজতে হবে। তো এগুলোর ভিতরে যদি আমরা 23 ক্রিয়েচার খুঁজে পাই, তাহলে এই যে জোস প্যানের স্কিনটা আছে এটা আমরা ফ্রিতে পেয়ে যাব। এছাড়াও ভয়েস প্যাকগুলো ফ্রিতে পেয়ে যাব। এছাড়া আমরা এই ক্রিয়েচারগুলোতে টাচ করে লোকেটের উপরে যদি টাচ করি, এই ক্রিয়েচারগুলো কোথায় আছে এগুলোকে আমরা খুঁজতে পারবো। তো বুঝতেই পারছো এইখানে ক্রিয়েচার খোঁজার যে মিশনটা আছে সেটাও আসতে চলেছে। এরপর এখন যদি আমরা কথা বলি গেমের আপডেটের বিষয়ে, আন্ডার সি মিস্ট্রি যে ইভেন্টটা আছে, ইভেন্ট স্পেশাল প্লেনটা আর থাকবে না। প্লেনের জায়গায় আমরা এই ডলফিনটা দেখতে পেয়ে যাব। মানে আমরা এই ডলফিনের ভিতরে থাকবো এবং ডলফিন থেকে ল্যান্ড করতে পারবো। এছাড়াও আন্ডার সি মিস্ট্রি এর যে লোকেশনটা আছে পানির ভিতরে, সেই লোকেশনটাও আসতেছে। তো এই আন্ডার সি মিস্ট্রি যে ইভেন্টটা আছে এটা কত তারিখ পর্যন্ত চলবে আমি খোঁজ নিয়েছি, 26 তারিখ অথবা 26 এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়াও এই হাইড্রো জোনটাও আসছে যেটা চারিপাশে পানি দিয়ে ঘেরা থাকবে। এছাড়াও বাবল ড্রপ আসতেছে, ফিশিং পন্ড আসতেছে। এছাড়াও হাইড্রো ব্লাস্টার যেই পানির ওয়েপনটা আছে ওটাও আসতেছে। এছাড়াও আন্ডার সি মিস্ট্রি থিমের শর্ট গানেরও কিছু চেঞ্জেস আসতে চলেছে। আমরা যদি আবারও ব্যাক আসি স্পেশাল ইন্টারফেসে, এই সামন করার জন্য আমরা ফ্রি রিওয়ার্ডস পেয়ে যাব। যেমন 3বার সামন করলে আন্ডার সি মিস্ট্রি ইভেন্টের ফ্রেম পেয়ে যাব। এরপর 6বার সামন করলে ফটো পোজেস গুলো পেয়ে যাব। এছাড়াও 10বার সামন করলে আন্ডার সি স্পেশাল যে আফটার এবং ব্যানার গুলো আছে ওগুলো ফ্রিতে পাবো। এরপর 20বার সামন করলে এই কিউট যে ডলফিন হেডটা আছে এটা আমরা ফ্রিতে পেয়ে যাব। এরপর লাস্ট 35বার সামন করলে আমরা যে আন্ডার সি ওয়েগেল ইমোটটা আছে এটাও ফ্রিতে পেয়ে যাব। এছাড়াও শুরুতেই বললাম আমরা যে 5টা ফ্রি ভাউচার পাবো, এটা এখনো কিভাবে ফ্রিতে পাবো সেটা এখনো বলেনি। বাট ইভেন্টটা যখন চলে আসবে কালকে সকাল 9:30 কি 10টার পর, মানে আপডেট করার পরই ওই সময় আমরা জানতে পেরে যাবো। হয়তো বা গেমে সিম্পল কিছু মিশন দিবে অথবা লগইন মিশন দিবে, যেগুলো কমপ্লিট করলে আমরা 5টা ভাউচার ফ্রিতে পেয়ে যাব। তো 8 এপ্রিল বা আপডেটের পর আমরা আন্ডার সি মিস্ট্রি ইভেন্টের ইন্টারফেসটা দেখতে পেয়ে যাব। এছাড়াও ইনগেম এই চেঞ্জেসগুলো দেখতে পেয়ে যাব। তো এখন আছে আমাদের আজকের ভিডিওর মেইন টপিক, ম্যাক্স কিউব স্টোর আপডেট অথবা ট্রিপল স্টোর আপডেটের অফিশিয়াল ব্যানারের বিষয়ে। তো প্রত্যেক ওভি আপডেট যখন আসে তার 1 থেকে 2 দিন আগে ট্রিপল স্টোর আপডেটের অফিশিয়াল ব্যানারটা চলে আসে। যেই ব্যানারটা অলরেডি চলে আসছে, তোমরা ব্যাকগ্রাউন্ডে ব্যানারটা দেখতে পেয়ে যাচ্ছ। আমাদের মেইনলি স্টোর যেটা আছে সেই স্টোরে এফএফ টোকেনে ম্যাজিক একটা স্টোরে কোন কোন আইটেমগুলো আসতে চলেছে সেগুলো অফিশিয়াল ব্যানারে শো করানো হয়েছে। তো আমরা যদি ফ্যাশনসটা দেখি যে স্টোরের ফ্যাশন সেকশনে কি কি আইটেমস অ্যাড করা
হয়েছে। তো ফার্স্ট অফ অল যে বান্ডেল সেকশনটা আছে সেই বান্ডেল সেকশনে কোয়াড্রিক থিওরি এই যে ফিমেল বান্ডেলটা আছে এই ফিমেল বান্ডেলটা আমরা এভেলেবল দেখতে পেয়ে যাবো আপডেটের পরপরই। থিওরি থিমের এই ফিমেল বান্ডেলটা পার্সোনালি এই বান্ডেলটা আমার কাছে অনেক জোস লাগে। এছাড়াও থিওরি থিমের যে মেল বান্ডেলটা আছে ওটা আমরা এভেলেবল দেখতে পেয়ে যাবো। এই দুইটা বান্ডেলই মোটামুটি 5 থেকে 6 মাস আগে অলরেডি আমাদের ইন গেম মানে পেইড ইভেন্টে এভেলেবল হয়েছে। এছাড়াও ব্যান্ডেড হেয়ার এরকম যে মেল এবং ফিমেল বান্ডেল আছে এই দুইটা বান্ডেলও আমরা স্টোরের ফ্যাশন বা বান্ডেল সেকশনে अवेलेबल দেখতে পারবো। তো এই যে চারটা বান্ডেল অ্যাড করা হচ্ছে পার্সোনালি এই চারটা বান্ডেল আমার কাছে অনেক ভালো লাগছে। তো ফ্যাশনসের বান্ডেল সেকশনে আমরা এই চারটা বান্ডেল अवेलेबल দেখতে পেয়ে যাবো। এরপর ওয়েপন সেকশনে আমরা এফএফডব্লিউ স্পেশাল এই যে M50 এর স্কিনটা আছে এটা দেখতে পেয়ে যাবো। এছাড়াও ওয়েপনস এর এরকম একটা সাইডের স্কিনও দেখতে পেয়ে যাবো। এরপর যদি আমরা গ্লোয়াল সেকশনে যাই গ্লোয়াল সেকশনে আমরা এই গ্রেডের স্কিনটা দেখতে পেয়ে যাবো। এরপরই ফ্লাওয়ার থিমে থাকতেছে এরকম একটা গ্লোয়াল স্কিন। এরপর রয়েছে ইমোট সেকশন। তো আমরা কালেকশনে গিয়ে ইমোটসে যদি যাই এখানে হিটের 6 নামে এরকম একটা ইমোট আসছে। তো ইমোটটা আমরা দেখতে পেয়ে যাবো। আরো হয়তো বা 1 থেকে 2টা ইমোট আসবে যেগুলো অফিশিয়াল ব্যানারে ইনক্লুড করা নাই। এরপর রয়েছে এফএফ টোকেন এক্সচেঞ্জ স্টোর যেটাও অফিশিয়াল ব্যানারে শো করানো হয়েছে। স্কুল রকারের এই যে ফিমেল বান্ডেলটা আছে এই ফিমেল বান্ডেলটা আমরা আলাদা আলাদা পার্টে দেখতে পেয়ে যাবো। যেমন ওর টপ পার্ট, বটম পার্ট, শুজ পার্ট, হেয়ার স্টাইল পার্ট আমরা আলাদা আলাদা ভাবে পারচেজ করতে পারবো এফএফ টোকেন দিয়ে। এছাড়াও অনেক রেয়ার এবং ডিমান্ডিং ল্যাব জায়ান্টের যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা আমরা আলাদা আলাদা পার্টে দেখতে পেয়ে যাবো। এইটা কিন্তু অনেক আগের বান্ডেল 2018 কি 19 সালের বান্ডেল। দ্যাট মিন্স বুঝতেই পারছো 6 থেকে 7 বছর আগের বান্ডেল কিন্তু এগুলো মানে ল্যাব জায়ান্টের বান্ডেলটা। তো এফএফ টোকেনে যেহেতু আসতেছে রেয়ার বা ওল্ড বান্ডেল সেটা তোমরা আনলক করতে পারবা। তো এরপর আসা যাক সবচেয়ে ডিমান্ডিং ম্যাজিক কিউব স্টোর আপডেটের বিষয়ে। অফিশিয়াল ব্যানারে তো জাস্ট 2টা বান্ডেলই শো করানো হয়েছে বাট মোটামুটি 10টা নতুন বান্ডেল আসবে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে। মানে কি এক আজব অবস্থা। অফিশিয়াল ব্যানারে সবসময় সেই বান্ডেলগুলোই দেখানো হয় যেগুলো সবচেয়ে বেশি লেজেন্ডারি। তো এই যে 2টা বান্ডেল আছে এই 2টা কিভাবে সবচেয়ে লেজেন্ডারি হয় মানে ওই 2টা থাকবে সেটা 100% কনফার্ম। আর বাদ বাকি যেগুলো দেখতেছো এইগুলোই মোটামুটি থাকবে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে। বাট আমার কাছে পার্সোনালি বান্ডেলগুলো একদমই পছন্দ হয় নাই ভাই। 2 মাস পর পর ম্যাজিক কিউব স্টোর আপডেট করে সবাই এত কষ্ট করে ম্যাজিক কিউব কালেক্ট করে অথবা গুছায় রাখে বা মিশন কমপ্লিট করে বাট ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে তো বাজে বাজে সব আইটেমস দেয় বা বান্ডেল দেয় যেগুলো মানাই যায় না। বারবার ফ্রি ফায়ারকে বলা হয় তাও সেগুলো চেঞ্জ করে না ভাই। এরা এত টাকা পেইড ইভেন্ট থেকে আর্নিং করে জাস্ট ফ্রি ইভেন্টে সিম্পল কিছু দিলে তো প্লেয়াররা খুশি হয়ে যায় বাট এমন আইটেম দেয় যেগুলো রুচি ছিল না একদম রুচির বাইরে। তো এই ছিল ট্রিপল স্টোর আপডেট। কালকে মানে 8 তারিখ আপডেটের শুরুতে আমরা এই স্টোর আপডেটটা দেখতে পেয়ে যাবো। আর ওয়েপন রয়েলে কোন স্কিনটা আসবে এখনো 100% কনফার্ম বা অফিশিয়াল ব্যানার আসে নাই। এছাড়াও মাত্র একটা ইভেন্ট কনফার্ম হলো যা তোমরা অফিশিয়াল ব্যানার দেখতে পেয়ে যাচ্ছ। আন্ডারসি মিস্ট্রি ইভেন্টের একটা গ্লোয়াল স্কিন এবং এপ্রিল ফুল থিমের একটা গ্লোয়াল স্কিন আরো 2টা নরমাল গ্লোয়াল স্কিন থাকবে। টোটালি 4টা গ্লোয়াল স্কিন নিয়ে আসতে চলেছে স্টেপ আপ ইভেন্ট। যদিও 100% কনফার্ম ডেটটা কনফার্ম হয়নি বাট 13 তারিখ বা 13 এপ্রিল দেখতে পেয়ে যেতে পারি বাট ইভেন্টটা 100% কনফার্ম হয়ে গিয়েছে।